হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বেগুন দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো। বেগুনের এই রেসিপিটি পোলাও, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগবে। প্রথমে আমি বেগুনগুলোকে বোটা রেখে লম্বা লম্বা করে চিড়ে নিচ্ছি। এভাবে বেগুনগুলোকে কেটে নিলে দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা এভাবে কাটতে না চাইলে নর্মাল তরকারি মতো করে কেটেও কিন্তু এই রেসিপিটি করা যাবে। সবগুলো বেগুন কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর বেগুনগুলোকে পানি থেকে তুলে আমি কিছু মশলা দিয়ে বেগুনগুলোকে একটু ম্যারিনেট করে নিচ্ছি। বেগুনের উপর আমি দিয়ে দিচ্ছি লবণ, অল্প অল্প করে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। এই মশলাগুলো দিয়ে বেগুনগুলোকে আমি একটু মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করার পর আমি একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে বেগুনগুলোকে হালকা করে একটু ভেজে নেব। আর এই রান্নাটার মধ্যে কিন্তু সরিষার তেলই ব্যবহার করতে হবে। বেগুনগুলোকে হালকা কিছুটা ভেজে নেওয়ার পর আমি তেল থেকে বেগুনগুলোকে তুলে নিচ্ছি। আর বেগুনগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজা যাবে না, শুধু হালকা একটু ভেজে নিলেই তুলে নিতে হবে। এভাবে আমি সবগুলো বেগুন তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজার পর সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন এবং অল্প কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিব। সরিষার তেল দিয়ে রান্না করলে কিন্তু এভাবে ফেনা ওঠে। পেঁয়াজটা কতটুকু ভাজা হয়েছে আমি একটু পরে চামচ দিয়ে উঠিয়ে দেখছিলাম। তারপর পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে এতে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আর হ্যাঁ, আমি যে রেসিপিটা রান্না করছি আপনাদের সাথে তো সেটার নামই শেয়ার করা হয়নি। আমি আজকে রান্না করছি আচারি বেগুন। বাটা মশলাগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি দিয়েছি আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, সেই সাথে আরও দিয়ে দিয়েছি ধনিয়া এবং জিরাও আধা চা চামচ করে। এরপর আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর এই গুঁড়া মশলাগুলো তেলের মধ্যে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেন মশলার কাঁচা গন্ধ না থাকে। এরপর এতে কিছুটা পানি দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নিব। এরপর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিব অল্প একটু তেঁতুল। এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে তেঁতুলটাকে আমি একটু গুলে নিব। তেঁতুলটা কষলিয়ে আমি তেঁতুলের পুরোটা কাত বের করে তেঁতুলটার যে বিচি আর আঁশগুলো আছে সেগুলোকে আমি চিপে ফেলে দিব। এরপর আমি এই তেঁতুলের কাতের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো চিনি। চিনিটাকে আমি তেঁতুলের কাতের সাথে ভালো করে গুলে আমি যেই মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম সেই মশলাটার মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিতে হবে। যেহেতু আমি আচারি বেগুন রান্না করছি তাই এর মধ্যে কিন্তু এই তেঁতুলের কাঠটা অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর এই কষানো মশলাটার মধ্যে যে বেগুনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিব। এরপর এই মশলার মধ্যে বেগুনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বেগুনগুলোকে কিন্তু গলিয়ে একদম ভর্তা করে ফেলা যাবে না। এই রান্নাটার মধ্যে বেগুনগুলো কিন্তু একটু আস্তে আস্তেই থাকে। এই পর্যায়ে স্প্যাচুলা দিয়ে না নেড়ে প্যানটা ধরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিলে কিন্তু বেগুনগুলো আর ভাঙার ভয় থাকবে না। বাস এভাবেই কিন্তু আমার এই আচারি বেগুনটা রান্না করা হয়ে গেল। এই রান্নাটা যে কি মজা হয়েছিল, এখন তো আমার আবার এডিট করার সময় মুখে পানি চলে আসছে। যারা যারা খাননি তারা এখনই বানিয়ে ফেলুন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।